সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো দর্শক, আমি বারবার আপনাদের বলি যে 2 দিন 3 দিন পর পর অবশ্যই, যদি সময় না পান, অন্তত 2 দিন 3 দিন পর পর বাগানে দেখাশোনা করবেন, সব গাছগুলো দেখবেন কি অবস্থায় আছে। তো আমি 3 দিন ধরে বাগানে আসিনি। তো যেদিন আমি এসেছিলাম লাস্ট, সেদিন পর্যন্ত কিন্তু সব ঠিকই ছিল, কিন্তু আজকে আমি এসে দেখলাম একটা জায়গায় বিটল পোকা আক্রমণের একটা লক্ষণ দেখা যাচ্ছিল। তো আমি দেরি না করে একটা ছোট্ট অস্ত্র নিয়ে এখানে আসলাম। এখানে আসলে একটা অফশুট ছিল, অফশুটটা এখানে নিচে এমনি অফশুট অনেক বেশি, সেজন্য আমি এই অফশুটটা কেটে দিয়েছিলাম। তো এসে দেখলাম এখানে গুঁড়ো গুঁড়ো একটা ভাব দেখা যাচ্ছে, এই যে এরকম বাসা করে কিন্তু। তো এসে আমি দেখলাম এখানে ওই রকম একটা বাসার মতো দেখা যাচ্ছে। তো দেখে আমার সন্দেহ হলো যে এখানে বিটল পোকা ধরেছে। তো আমি কান পাতার চেষ্টা করলাম এখানে একটু। আপনারা জানেন যে গাছে পোকা ধরে আপনার সন্দেহ হয়, ওখানে যদি আপনি কান দেন তাহলে কিন্তু একটা পোকা খুকরে খুকরে খাচ্ছে এরকম একটা সাউন্ড পাবেন আপনারা। তো আমার সন্দেহটা সঠিক হলো, সেটার প্রমাণ এই যে দেখুন, এই যে এটা কিন্তু একটা রেড বিটল ইউভিলের একটা লাভা। আমার মনে হয় আরও আছে ভিতরে। তো এটা প্রথমে বের হলো। আমি এই জায়গাটা পুরোটা কেটে ফেলবো, এখন ফুলফিল পরিষ্কার করে ফেলবো। তো এই পোকা যদি আমি আরো 7 দিন পর দেখতাম, এই গাছটা কিন্তু মরে যাওয়ার দ্বার প্রান্তে চলে যেত। আমি যদি 7 দিন পর আসতাম বাগানে, আরো এটা কিন্তু মাঝে চলে যেত। এখন তো অফশুটের মধ্যে আশা করতেছি আছে, কাটলে বোঝা যাবে আসলে কত দূর ঠুকরে ভিতরে ঢুকে গেছে। তো এটা সৌভাগ্যের বিষয় আসলে, যে আগেই বুঝতে পেরেছি। আমি এইবার এই মাসে আর কি গত 15-20 দিনের উপরে আসলে স্প্রে করা হয়নি বাগানে। বৃষ্টির কারণে আসলে স্প্রে করার সময় হচ্ছে না, কারণ প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। সেই ক্ষেত্রে এটা কিন্তু আক্রমণ করে ফেলেছে। তো আমি পুরোটা কেটে আপনাদের বাকিটা দেখাচ্ছি, যেহেতু আমার সাথে কেউ নেই সেহেতু আপনাদের কেটে ভিডিওটা দেখাতে পাচ্ছি না। আগে কেটে নেই, তারপর আপনাদের বিস্তারিত বলতেছি, আমাদের সাথেই থাকবেন। দেখুন দর্শক, এটা কিন্তু এই জায়গা দেখুন খেয়ে ফেলেছে। এই জায়গাটা আমার মনে হয় এখানেই আছে। এই যে দেখুন নড়ছে। দেখুন, আমি আগেই সন্দেহ করেছিলাম যে এটা একটা এখানে নয়, এখানে একাধিক আছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন? এই 2-3 দিনের মধ্যে এটা কি একটা অবস্থায় পরিণত হয়েছে। এটাকে আমি মেরে ফেলবো। এই যে লক্ষ্য করুন, দেখুন এটা পেটে গেঁথে দিয়েছে, তবুও কিরকম করছে। এটা কিন্তু লাভা অবস্থায় এখনো আছে। এতেই এত ক্ষতিকর। এটা তো এখনো রেড বিটলের প্রাপ্তবয়স্ক পর্যায়ে পৌঁছায়নি। তাহলে বুঝুন, যদি 7 দিন পর হয়তো, তাহলে কিন্তু এটা আরো বংশ বিস্তার করে ফেলতো। এই লাভাই কিন্তু ওখানে অলরেডি ডিম ফুটিয়ে ফেলেছে আবার নতুন করে। দেখলেন আগেরটা ছোট, এটা কিন্তু বড়। এটা কেটে দিয়েছে দেখে এটা ছোট হয়ে গেল, কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন এখনই যে কত বড় সাইজের ছিল এটা। তো ভাগ্যিস আজকে আসি, বিষয়টা দেখতে পেয়েছি। দেখি আরও এখানে আছে কিনা, আমাদের সাথেই থাকুন। দেখুন দর্শক, আরও কতগুলো। এই যে দেখুন, এখানে নিচে এই যে একটা, এখানে একটা, এগুলো দেখুন। এই কয়েকদিনের মধ্যে দেখুন কি রকম বংশ বিস্তার করে ফেলেছে। আমি বাইরে বের করে নিয়ে আসি, তারপর দেখাই আপনাদের।
দেখুন এখানে আরো দুটি, বুঝতে পারছেন দর্শক এরা কতটা বড় সমস্যার আমাদের ফেলে দিত, এই গাছটাই হয়তো নষ্ট করে ফেলতো। আল্লাহর রহমতে আজকে আসতে চেয়েছিলাম না, কালকে আসতে চেয়েছিলাম, আল্লাহর কৃপায় কেন জানি মন হলো যে আসি বাগান থেকে ঘুরে। তো এসে দেখুন একদিনেও কিন্তু অনেক কিছুই করে ফেলতে পারত। আমি এগুলোকে মেরে ফেলবো। দেখুন অল্প কিছুদিনের মধ্যে দেখুন কি করে ফেলেছে। আমি গতদিন যখন এসেছিলাম তখন দেখেছিলাম এটা ক্লিয়ার একেবারে আছে, কারণ এটা আমি দেখি এগুলো জায়গা দিয়েই আক্রমণ করে বেশিরভাগ সময় রেড বিটল পোকা। তো আমি এখন দেখবো আরো কিছু আছে কিনা এখানে। দর্শক এই যে দেখুন এখানে 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 আমি আবার নতুন করে প্রায় 6টা বের করলাম, মানে 8টা বের হলো এখান থেকে। আমার মনে হচ্ছে এটা ভিতরে ঢুকে গেছে। এই যে এখানে একটা গর্ত দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমার সন্দেহ হচ্ছে যে এটা ভিতরে ঢুকে গেছে। এখন যেহেতু ভিতরে ঢুকে গেছে, পুরো গাছ তো কাটা সম্ভব না, আমি এখানে কীটনাশক ব্যবহার করব খুব কড়া ডোজে। দেখি এখান থেকে কোনো লাভ হয় কিনা, গাছটাকে আমরা সার্ভাইভ করাতে পারি কিনা। তো আজকের ভিডিও দর্শক এখানে শেষ করছি। এটার অবস্থা কি হবে সামনে জানাবো অবশ্যই আপনাদের। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।